হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্স এর পার্ট 40 ভিডিওতে আমরা ডিসকাস করব সাইন ল আর কোসাইন ল ট্রায়াঙ্গেলের কি করে ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক সাইন ল দিয়ে। তাহলে সাইন ল বা সাইন ল ট্রায়াঙ্গেল এটা কি বলছে না, ধর তিনটে আমার কাছে সাইড আছে। একটা সাইড হচ্ছে এ সাইডটার অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে ক্যাপিটাল এ। ঠিক আছে, ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করেছি। আবার আর একটা সাইড আছে যেই সাইডটা আমার সি, এই সাইডটার অপোজিট অ্যাঙ্গেলটা আমি ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করেছি। আবার আর একটা জিনিস দেখ, এইখানে আর একটা সাইড আছে বি, তার অপোজিট অ্যাঙ্গেলটা আমি ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করেছি। এই তো গল্প। এবার সাইন ল কি বলছে? সাইন ল বলছে যে আমার হচ্ছে প্রত্যেকটা সাইড, এই যে ধর এ, ঠিক আছে, তার অপোজিট অ্যাঙ্গেলটা কত? ক্যাপিটালে। তাহলে এ বাই, যদি আমি সাইন অফ ক্যাপিটাল অ্যাঙ্গেলটা নিই, অপোজিট অ্যাঙ্গেল, এর অপোজিট অ্যাঙ্গেল, সেটা ইকুয়ালস টু বি, অন্য আর একটা সাইড তার অপোজিট অ্যাঙ্গেল কত? বি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে সাইন বি ইকুয়ালস টু সি, আর একটা সাইড সি এর অপোজিট সাইডটা মানে সি সাইডটার অপোজিট অ্যাঙ্গেল কত? ক্যাপিটাল সি। তাহলে আমি লিখছি সাইন সি। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমার সাইন ল। গল্প ক্লিয়ার? এটা হচ্ছে তাহলে আমার সাইন ল হয়ে গেল। এটা আমার বিভিন্ন ফিজিক্সের কাজে, যেমন এটা ল্যামিস থিওরেমে লাগে। ঠিক আছে, এবার কোসাইন ল। কোসাইন ল বিভিন্ন প্রবলেম করতে গিয়ে লাগে। কি সেই একই আগের গল্পই। কি গল্প আগের? না, বি সাইডটার অপোজিট মানে হচ্ছে অ্যাঙ্গেলটা কত? ক্যাপিটাল বি। এ সাইডের অপোজিট অ্যাঙ্গেল কত? ক্যাপিটাল এ। সি সাইডের অপোজিট অ্যাঙ্গেল কত? ক্যাপিটাল সি। এই তো ব্যাপার। এবার কোসাইন লটা কি বলছে? কোসাইন লটা বলছে ধর সি সাইডটা যেটা, সি তার স্কোয়ার নেবো, বাকি সাইডগুলো কোনটা? বাকি সাইডগুলো হচ্ছে এ আর বি। তাহলে ইকুয়ালস টু সেই দুটো সাইডের স্কোয়ার করলি, স্কোয়ার করে মাইনাস 2 ইন্টু বাকি দুটো সাইড তাদের মাল্টিপ্লিকেশন 2ab ইন্টু সেই দুটো সাইডের মধ্যেকার অ্যাঙ্গেল কি? সি, সেটার কোসাইন সি। আমি একটা এক্সাম্পল বলছি, ধর আমি বললাম এ স্কোয়ার বার করবো আমি। ঠিক আছে, আমি কি বার করছি? এ স্কোয়ার মানে এ স্কোয়ার বাদ দিয়ে কোন দুটো সাইড? তাহলে বি আর সি। ঠিক আছে, তাহলে লিখে ফেলবো এই অবধি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc, এই অবধি লিখে ফেললাম। এবার চল, বি আর সি এর মধ্যের অ্যাঙ্গেল কোনটা? মধ্যের অ্যাঙ্গেল এ। তাহলে আমার এখান থেকে হয়ে যাবে cos এ। এবার বি স্কোয়ার যদি করি, বি স্কোয়ার মানে হচ্ছে বিটা বাদ দিয়ে আমাদের কি নিতে হবে? বাকি দুটো সাইড নিতে হবে। বিটা বাদ দিয়ে বাকি দুটো সাইড নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করব বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত? না, বি স্কোয়ার বাদ দিয়ে বাকি দুটো সাইড কোনটা? এ আর সি। তাহলে আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, এই অবধি লিখলাম। ঠিক আছে, তারপর তাদের মধ্যেকার অ্যাঙ্গেল কোনটা? এ আর সি এর মধ্যেকার অ্যাঙ্গেল বি। তাহলে আমার হচ্ছে cos বি। এই হচ্ছে আমার কোসাইন ল। এবার কোসাইন লটা অ্যাকচুয়ালি কিন্তু আমার হচ্ছে পিথাগোরাস থিওরেম, যে পিথাগোরাস থিওরেম আমরা ছোটবেলায় পড়ে এসেছি, সেটা কিন্তু কোসাইন ল এরই একটা এক্সটেন্ডেড পার্ট। কি ব্যাপারটা? একটা মিনিট, ট্রায়াঙ্গেল কোথায় গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বাদ দে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমাকে এমনি ড্র করে নি। দেখ, ফার্স্ট হচ্ছে ধরে নে এই একটা ট্রায়াঙ্গেলের সাইড। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের আরেকটা সাইড এটা। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের আরেকটা সাইড হচ্ছে আমার এইটা। ঠিক, খুব ভালো কথা। এবার এই সাইডটা ধরে নে এ, এই সাইডটা ধরে নে আমার হচ্ছে বি, আর এই সাইডটা ধরে নে হচ্ছে সি। এই অবধি গল্প ক্লিয়ার? এবার এইটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক, এবার এই যে সিটা কি? হাইপোটেনিয়াস। তাহলে সি তার স্কোয়ার করলাম ইকুয়ালস টু কত? অন্য দুটো সাইড এ আর বি। তাহলে আমরা এই অবধি লিখে ফেলি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল কোনটা? এই 90 ডিগ্রিটা। তাহলে cos 90 ডিগ্রি মানে কি? 0। তাহলে আমি লিখতে পারি এখান থেকে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ হাইপোটেনিয়াস স্কোয়ার। ধর এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে থিটার অপোজিট সাইডটা কি? এ। তাহলে এটা হচ্ছে হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসেরই একটা, মানে কোসাইন ল অফ ট্রায়াঙ্গেলের একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে, একটা স্পেশাল কেস হচ্ছে পিথাগোরাস থিওরেম। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করিস। আজকের মতো টাটা, মন দিয়ে পড়াশোনা কর।